মহালয়ার পুণ্যতিথিতে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় চতুর্দিকে আগমনীর সুর। আর হাতে গোনা কয়েকটা দিন বাদেই মর্তলোকে শুরু হবে মা দুর্গার আরাধনা। ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে দুর্গাপুজো প্যান্ডেলগুলিতে প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। রাজ্যের সমস্ত পুজো প্যান্ডেলগুলির মধ্যে প্রতি বছর যে পুজোগুলি নজর কাড়ে দর্শকদের, তার মধ্যে অন্যতম হল কল্যাণী ITI লুমিনাস ক্লাবের দুর্গাপুজো। 32তম বর্ষে এবছর তাদের বিশেষ আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি দুর্গা মণ্ডপ। ঝিনুকের কাজে সুসজ্জিত হয়েছে সমগ্র পূজা মণ্ডপ ও প্রতিমা। প্রখ্যাত সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের 83 কিলো সোনার অলঙ্কারে সজ্জিত হয়েছেন স্বয়ং মা দুর্গা। এবছরের ITI পুজোর বিষয়ে প্রধান উদ্যোক্তা অরূপ মুখার্জি ওরফে টিঙ্কু কি জানিয়েছেন, শুনে নেওয়া যাক। আর আমরা যেটা করছি, দর্শনার্থীরা আসবে তাদের যেটা অবস্থা রেখেছে, কোথাও দর্শনার্থীকে আটকানো হয়। আচ্ছা, দুটো চ্যানেল পাওয়া আছে, দুটো চ্যানেলে দর্শনার্থী, কিন্তু ভিতরে আমরা সমাজ দর্শনার্থীর কাছে সবসময় একটাই অ্যাপিল করছি, ভিতরে দাঁড়িয়ে সময় নষ্ট করে না, কারণ পরে দর্শনার্থীকে সুযোগ পাওয়া। তো আশা করছি দর্শক কত বড়, বাবা বলছি কত বড় তোরা ভীষণ ভালো সহায়তা করেছে। আমরা যেমন তাদের কোথাও আটকাবো না, তারা যেমন স্মুথলি প্রবেশ করতে পারে, আবার তারা পুজো কমিটির কথা ভেবে এবং পরে দর্শনার্থীর কথা ভেবে তারাও স্মুথলি ঢুকে মাকে দর্শন করে। এই যে আপনার প্রত্যেক বছরের যে একটা মস্তিষ্ক প্রসূত ভাবনা, যেখানে দাঁড়িয়ে সারা ভারতবর্ষ মানে অনেক রাজ্য থেকে, বাইরের রাজ্য থেকে এখানে দর্শনার্থীরা আসে, হ্যাঁ, এইবারের ভাবনাটা দেখুন, গতবার আমরা লেসবোয়া করেছি, গ্র্যান্ড লেসবোয়া, তার আগে আবার টুইন টাওয়ার করছি। তো এবার মানুষ উচ্চতা পছন্দ করছে, উঁচু প্যান্ডেল হবে, একটু উঁচু হবে, সেটা যেমন মাথায় রাখতে হচ্ছে। আর পাশাপাশি এটাও ভেবেছি যে আমরা হাতের কাজটা দেয় একটা হস্তশিল্প কি হতে পারে। আমাদের বাংলার তো একটা হস্তশিল্প একটা গর্ব করি আমরা। তো সেই দুটোকে সংমিশ্রণ করে ভাবনা হয়েছে যে ঝিনুককে আমরা পুরো কাজটা করব, আবার প্যান্ডেলের উচ্চতা একটা বজায় রাখতে। সেই হিসাবে ধরুন প্যান্ডেলের যে উচ্চতা প্রায় 170 হয়েছে, আর পুরো কাজটা ঝিনুক দিয়ে নেওয়া হচ্ছে। ঝিনুকের কাজগুলো ভিতরে মানে গৌতম থেকে বুদ্ধদেব হয়ে ওঠে, তার এই টোটাল চরিত্রটাকে তুলে ধরা হয়েছে ভিতরে, সেই কাজটা করে এবং সবটাই কিন্তু ঝিনুক দিয়ে করা হয়েছে। তো এই যে কাজটা, এটা ভাবতে হয়, এটা অবশ্যই যে প্যান্ডেলওয়ালা আমরা যেভাবে ভাবছি, আমি এটা ভাবলাম যে আমি এইভাবে কাজটা করি। আমাদের যে ডেকাটাস আছেন উইলিয়াম সরকার, ও কিন্তু ও বোঝেন যে আমরা কি চাইছি, ও আমাদের সঙ্গে সেই জায়গায় অ্যাটাচ হয়ে গেল এবং পুরোটাই অ্যাটাচ হয়ে গেছে, এত বছর ধরে করছে এবং ও সেইভাবে ইমপ্লিমেন্ট করে, সেভাবে করে। তারপর দেখতেই পাচ্ছেন যে কতটা নিখুঁত কাজটা হচ্ছে। তো এবার দর্শনার্থীরা বলবে যে কি ভালো হচ্ছে না, সবটাই দর্শনার্থীরা ছেড়ে দিচ্ছে। ভিতরেও সবটাই করা হচ্ছে এবং মাকে আমরা একটু, আমাদের কাছে একটা আবেগ থাকে, মা গহনা পড়বে, সেটা সেনকো এগিয়ে এসছে, সেনকো পুরো মাকে সাজিয়েছে, সোনা গহনা দিয়ে পুরোটা সাজিয়েছে। তো মিষ্টনে কতটা সোনা দিয়ে সাজানো হচ্ছে, যেটা বলেছেন যে ওদের যা আমি দেখলাম, ওরা যে আমাদের সহিত প্রায় 83 কেজির মতন সোনা পড়িয়েছে। আচ্ছা, পার্ট বাই পার্ট আছে ওদের সহিত, আমাদের সই করতে হচ্ছে, কারণ আমরা আমাদের কাছে একটা কপি থাকে, ওদের কাছে একটা কপি। সেনকো এবার ওরা ওদের পার্টটা, আমাদের যে স্তূপটি যেটা, সেটা ওরা ফিল আপ করেছে। আচ্ছা, তো স্পন্সর স্পন্সর খুব স্বাভাবিক, ওরা ওদের দায়িত্ব পাবে। আরেকটা কথা যেটা হচ্ছে যে যারা একদম কল্যাণী শহরে গতবার 36 লাখ মানুষ টিকেছে, পুলিশ প্রশাসনের এইসব। তো এবার কি হয়, দর্শনার্থী এসে কি হয়, তারা এক একটা জায়গায় গাড়ি রাখে, তাই এবার পুলিশ প্রশাসন পার্কিং করেছে। আর যেখানেই যারা গাড়ি রাখে না, তারা তাদেরকে বলবো যে তারপর খুঁজে বেড়ায়, কল্যাণীতে অনেক রাস্তাঘাট, তাদেরকে বলবো স্পটটা জেনে নাও, আপনি কোথায় পার্কিং করছেন গাড়িটা, সেই স্পটটা আপনি জেনে নিন, তাহলে সুবিধা হয়। আর নাহলে এক জায়গায় রেখে আরেক জায়গায় খোঁজে, তখন মনে হয় চুরি হয়েছে, কিন্তু পরবর্তীতে গাড়িটা পাওয়া যায়। এইটা যদি দর্শনার্থী করতে পারে, পড়াশোনার শেষ হয়ে যায়, তাহলে আমাদের বোধ হয় স্মুথলি আমরা সুন্দরভাবে কাজটা করতে পারি। শুভ মহালয়ায় ভার্চুয়ালি এই মণ্ডপের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা শঙ্কর সিং সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের আধিকারিকগণ। আপনাদের দেখাবো উদ্বোধনের সেই দৃশ্য।
মঞ্চে মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যারা সকল অতিথিগণ রয়েছে তাদের পরবর্তী জেলায় চলে যাচ্ছি উত্তর 24 পরগনা 24 পরগনা চারের কোটি সংযোজন পুজো কমিটি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের একটু দেখে রাখবেন চাকদা গয়েশপুর একেবারে ধনুরিয়াটা কৃষ্ণনগরের ওপারে, ওদিকে হচ্ছে কৃষ্ণনগরের পাশে, ওদিকে পটুয়ালি আছে, ওদিকে প্রভাত্য আছে, ওদিকে পলাশুপাড়া আছে, ওদিকে নবদ্বীপ আছে। যতগুলো মনে কাটতে পারলাম। সবাই ভালো থাকুন, সকলকে অনেক অনেক। আপনারা তো মৃৎশিল্পী, আপনাদের ওখানে বিখ্যাত, মাটির কাজ আপনাদের ওখানে বিখ্যাত, সরপুরিয়া বাংলার শাড়ি আপনাদের ওখানে বিখ্যাত। আপনার কৃষ্টি এবং সংস্কৃতি একেবারে সেই নবদ্বীপের শ্রী চৈতন্য থেকে শুরু করে সাংস্কৃতিক চল থেকে শুরু করে সবটাই অতি প্রাচীন এবং অতি সুন্দরভাবে গড়ে তুলেছেন। ভালো থাকুন, অনেক অনেক শুভনন্দন আপনাদের সকলকে, শারদ শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এবছরের পুজোর বিষয়ে কি বলছেন প্যান্ডেল নির্মাতা উইলিয়াম সরকার, দেখুন। আজকে এত উদ্বোধনে এত লোক, এত ভিআইপি লোক এবং প্রশাসনিক লোক, মমতা ব্যানার্জি আজকে ভার্চুয়াল উদ্বোধন করলেন এবং উনি একটা মুখে এই কথাও বললেন যে কল্যাণীতে খুব ভিড় হয়, একটু দেখে রাখবেন। তার মানে ওনার কানেও গেছে যে এখানে একটা ভালো পুজো হয়। আর এই ভালো পুজোর সঙ্গে জড়িত থাকা সুবাদে এবং আমি করতে পারার জন্য আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি। ডেভেলপ করা আগের বারে একটা চমক ছিল, কিন্তু এইবারও আরেকটি চমক মানুষদের মধ্যে আকর্ষণ করছে। কি বলবেন এই চমক? না, অবশ্যই আমাদের প্রথম থেকে একটা টার্গেট ছিল যে আমরা পরপর 2 বছর টাওয়ার করেছি, আবার মন্দিরে ফিরে আসি, কিন্তু সেই মন্দিরটা হবে টাওয়ারের মতো, যাতে উচ্চতাও থাকে আবার মন্দিরের মতো থাকে। তাই আমরা এটাকে বেছে নিয়েছি এবং আমরা বলেছি বারবার যে লুমিনাস ক্লাবের রেকর্ড লুমিনাস ক্লাবই ভাঙবে। আমার রেকর্ড, আমি আমার নিজেরটা রেকর্ড ভাঙব। কল্যাণী থেকে 24 ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের সাথে সন্তুদ্যুতি বিশ্বাসের রিপোর্ট। নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার, নজরকাড়া ডিজাইন ও সঠিক দাম মানে কাঁচরাপাড়ার ভারত লেদার। এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন। আজই আসুন নিউ ভারত লেদার, নজরকাড়া ডিজাইন, সঠিক দাম, স্টেশন রোড, কাঁচরাপাড়া।